হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরকে পাই, আমরাও ভালো আছি। এসবি ক্রিয়েশনের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। কালকে তো বেডরুমটা ক্লিন করেছিলাম, দেখিয়েছিলে। যেহেতু দুর্গাপুজো চলে আসছে, তো সেই জন্য কালকে একদম পুজোর ঝাড়ঝুড়টা দিয়ে নিয়েছি। তবে কাপড়গুলো ধোয়া হয়নি, কাপড়গুলো ভিজিয়ে রাখলাম। তো এই যে ঘরটা ঝাড় দিয়ে নিই, মানে সকালের টুকিটাকি কাজগুলো শেষ করি, তারপর গিয়ে আগে কাপড়গুলো ধুয়ে নিতে লাগবে। আর তোমাদের দাদাভাই আমাকে কাপড়গুলো কেচে দেবে, যেহেতু অনেকগুলো কাপড়, আমি তো একসাথে আবার ধুতে পারি না। সেই বেশি কাপড় চোপড় হলে, ভারী কাপড় চোপড় হলে আমার আবার এদিকে হাত ব্যথা শুরু হয়ে যায়। একদিন কাজ করতে গিয়ে 4 দিন বিছানায় থাকতে লাগবে, এই হলো কি অবস্থা। আর এদিকে দেখো, কালকে তো বিছানাপত্র সমস্ত কিছু রোদে দিয়েছি। ঘরটোর ঝাড় দিলে না, দেখবে সমস্ত কিছু রোদে দিলে যেন ভালোও লাগে। তো যাক, কালকে একদম রোদ টোদ দিয়ে সমস্ত কিছু পেতে নিয়েছি। এখন কাপড়গুলো ধুয়ে নেবো সকাল সকাল, তাহলে দেখবে সকাল সকাল শুকিয়ে যাবে। বেশ কতগুলো কাপড় পরেছে। তোমাদের দাদাভাই যদি একটু ইয়ে করে দেয়, তারপর আমি ধুয়ে নিতে পারবো। যদিও কালকে ভেজানো হয়েছে, বেশি একটা ময়লা থাকবে না, কারণ যেহেতু আগের দিনকে ভেজানো হয়ে গেছে। না হলে সাথে সাথে ভিজালে দেখবে একটু সময় লাগে, কিন্তু আর বেশিও লাগে, মানে কাচতেও কিন্তু বেশি লাগে। আর আগের দিন ভিজিয়ে রাখলে না, অতটা কাচতেও লাগে না। যাক, ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর এদিকে মোটরের জলটা মনে হচ্ছে কম, একদিকে তো কাপড় ধোয়া হবে এখন, তাই জন্য মোটরের সুইচটা দিয়ে দিলাম। দিয়ে এদিকে তোমাদের দাদাভাই আমাকে কাপড়গুলো কেচে দিল। আর এদিকে আমি এবারে কাপড়গুলোকে ধুয়ে নিচ্ছি। দেখো, সুপার কাভার, মশারি, কতগুলো কাপড় যে পরলো। ছোটোখাটো যা যা ডাকনা ইয়ে ছিল, শুধু বেডরুম আর আমার বিছানার চাদরটা ইয়ে করা হয়নি, আর পর্দাটা অতটুকু, না হলে সমস্ত কিছু কিন্তু আমি ভিজিয়ে নিয়েছি। দেখো কতগুলো হয়েছে, আরও তো রয়েছে কতগুলো। তো যেগুলো একটু বড় বড়, এগুলো নিয়ে আসলাম ছাদে। আর বাদ বাকি ছোটোখাটোগুলো, ওগুলো আমাদের এখানে দিয়ে দেবো। আমার নাইটি ফাইটি ছোটো ছোটো যা যা ডাকা দেওয়ার ছিল ওগুলো। আর সুপার কাভারগুলো, পর্দা, তারপর এই মশারি, ওগুলো ছাদে নিয়ে চলে আসলাম। কারণ ওই যে আমাদের এখানে জায়গাও হবে না, কারণ আমার যে ছোটোখাটো জিনিসগুলো, ওইগুলো আমাদের 2 তারে আমার লাগবে। তো এগুলো যেহেতু বড় বড়, তাই এখানটায় দিয়ে গেলাম, শুকিয়ে যাবে। যেহেতু সকাল সকাল ধুয়ে দিয়েছি। আর দেখো, সকাল সকাল বেশ রোদও দিয়েছে, কিন্তু নীল আকাশটা দেখতে যেন ভালোই লাগছে। যা রোদ না, এই গরমের মধ্যে যে কাজ করা কতটা কষ্ট। এই যে কাপড়গুলো মানে একটু ধুয়ে নিলাম, মানে এটাতেই যেন কষ্ট হচ্ছে। কিন্তু এই যে মানে একদিকে রোদ থাকলে ভালো, কাপড়গুলো দেখবে আবার শুকিয়েও যায়। এরকম ঝরঝরে রোদ থাকলে দেখবে ভালোও লাগে কিন্তু। তো এদিকে দেখো, একদম পর্দা টর্দা যা আছে সমস্ত কিছু এখন মেলে দিচ্ছি। এগুলোকে না আবার ধুলে, এগুলোকে যে জায়গা মতো নিয়ে পাতা, ওইটাও একটা বড় কাজ। কিন্তু দেখবে কাপড় ধুতে গেলেও কষ্ট, তারপর এগুলোকে গুছিয়ে গাছে জায়গার মতো আবার সেট করা, এটাও কিন্তু আরেকটা বড় কাজ। যাকে এদিকে কাপড়গুলো মেলে দিয়ে আমি দেখো এবারে এখন হামানদিস্তে একটু এই যে নয়নতারা ফুলের একটু মানে থেতু করে নিচ্ছি পাতাগুলো। একটু রস নিয়ে নেবো এখান থেকে, তোমরা তো জানো এটা আমি করি। আর এদিকে রসটা করতে গিয়ে আমার এদিকে চোখের মধ্যে যেন পড়লো। আমার কিন্তু মুখ টুক ধোয়া হয়নি, তো মুখটা ধুবো আগে, এটা বানিয়ে নিই, তারপর আমি একটা ফাঁকে মুখটা ধুয়ে নেবো। তো যাক, এদিকে আমার থেতু করা তো হয়ে গেছে। এবারে দেখো, এইটার মধ্যে আমি এভাবে রসটা নিয়ে নিলাম। তো ছাঁকনি দিয়েও নেওয়া যায়, আমি ছাঁকনি দিয়ে নিলাম না, এইভাবে হাত দিয়ে নিয়ে নিলাম। বেশ অনেকটা কিন্তু হয়েছে। তারপর এদিকে কালকে যা বাসনকুসন ছিল, এই বাসনকুসনগুলো এখন গুছিয়ে গাছিয়ে রাখবো। কালকে একদম সমস্ত কিছু ধুয়ে নিয়েছি। কালকে প্রেশার কুকারটাও আর ছাড়িনি। অন্য সময় তো প্রেশার কুকারটার মাজা ঘষা করিনি রাত্রিবেলায়, কিন্তু কালকে কি মনেই ছিল না নাকি। তো কালকে একদম সমস্ত কিছুই মাজা ঘষা করে রেখে দিয়েছি। তো এবারে দেখো, সমস্ত কিছু এবারে গুছিয়ে গাছিয়ে জায়গা মতো রেখে দেবো। আজকে আবার একটু দোকানেও যেতে লাগবে, তোমাদের দাদাভাইয়ের আবার কাজও আছে, তো তার জন্য আবার একটু তাড়াহুড়োও করছি। এই যে এখন রান্না বান্না বসাবো। রান্না আজকে একদম সিম্পল রান্নাই করব। রাত্রিবেলায় একটা কোনো কিছু যদি লাগে, তখন রাত্রিবেলায় না হয় করব। তো রান্নাবান্নাটা শেষ করে আবার তো এদিকে পুজো টুজো দেওয়ারও ব্যাপার আছে। এদিকে কাপড়গুলো ধুয়েছি, ওগুলোকে এনে আবার গুছিয়ে রাখতে লাগবে। তো সমস্ত কিছু শেষ করে আবার এদিকে দোকানেও যেতে লাগবে। কি জানো তো বন্ধুরা, যদি মিলিয়ে গুছিয়ে কাজগুলো করো না, একটু বুদ্ধি খাটিয়ে, তাহলে দেখবে সমস্ত কাজই কিন্তু টাইমের মধ্যে করা যায়। একার সংসার হলেও সব কাজই কিন্তু করা যায়, যদি একটু বুদ্ধি খাটিয়ে গুছিয়ে গাছিয়ে কাজগুলো করো। তো এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য বসিয়ে দিলাম গ্রিন টি। আমি চাটা খাবো না, গরমকাল তো, তাই জন্য মন চাইছে না চাটা খেতে। তো তোমাদের দাদাভাইয়ের জন্য গ্রিন টিটা বসিয়ে আমি এদিকে দেখো ব্রাশে এখন কলগেট নিয়ে নিলাম। আর তোমাদের দাদাভাইয়ের এদিকে মুখটা ধোয়া হয়ে গেছে, তো আমি এদিকে মুখটা ধুয়ে তারপর আর কি মুখটা ধুয়ে এদিকে ভাতটাও কিন্তু বসিয়ে দেবো। কারণ আমি চাটা নামিয়ে কিন্তু ভাতটা বসিয়ে দিই, না হলে যেন আমার কাজের আমি যেন মিল পাই না। ভাতটা যদি বসিয়ে দিই, তাহলে দেখবে আবার যখন ও স্নানে চলে যায়, ও আসলে আবার ওকে ঝটপট করে একটা কোনো কিছু ভাজি টাজিও করে দিতে পারি। আর ভাতটা যদি না হয় না, তাহলে দেখবে তোমরা বলবে প্রেশার কুকারে ভাত তো ঝটপট হয়ে যায়। হ্যাঁ, ঝটপট হয়ে যায়, কিন্তু যখন তাড়াহুড়ো থাকে না, তখন দেখবে যেন হতেও চায় না। ওই সিটিগুলো না গেলে তো আবার এটা খোলাও যায় না, ভাতগুলো আবার শক্ত শক্ত থাকবে। তাই তো এদিকে দেখো, চালটাকে ভালো করে ধুয়ে এদিকে চালের জলটাকে এই বোতলটার মধ্যে নিয়ে নিচ্ছি। এই বোতলের মুখটা না ভেঙে গেছে, তো সে তো বোতলটা একদম হয়ে গেল। মুখগুলো যেন কি হয়, দুইটা বোতল না সেম একই রকম হয়ে আছে।
তো কী আর করবো, মুখ না থাকলে তো আর বোতলগুলো ইউজও করতে পারবো না। আমার ঘরে আবার কয়েকটা বোতলও আনতে লাগবে, মোটা মোটা বোতলগুলো আছে, ওই বড় মুখ যেগুলো, এগুলো দিয়ে জল খেতে যেন ঠিকঠাক খাওয়া যায় না। এরকম চিকন মানে মুখটা হলে তাহলে দেখবে ওই জলটা খেতে সুবিধা হয়। তো দেখি এই বোতলগুলো অনেক দিন হয়েছে আনা হয়েছে, আবারও কয়েকটা বোতল আনতে লাগবে। পুরো বোতলটা ভালো থাকে কিন্তু মুখটা যেন কি হয়ে যায়। তো এই যে চাল ধোয়া জলটা এখন রেখে দিচ্ছি বোতলটার মধ্যে করে, এগুলো গাছের গোড়ায় দিয়ে দেবো। তার আগে এখন আগে ভাতটা বসিয়ে দেবো, ভাতটা বসিয়ে তারপর কিন্তু গাছের গোড়ায় এটা দেবো। আজকে ভাত আর এদিকে করব পেঁপের তরকারি করব আজকে। আর এদিকে দেখো প্রেশার কুকারে আবার পরিমাণ মতো জল না হলে ভাত তো আবার শক্ত হয়ে যায়, তো পরিমাণ মতো আবার জলটাও দিতে লাগে। আবার যদি একটু বেশি পরিমাণ জল দিয়ে দিই তাহলে দেখবে আবার ভাত নরমও হয়ে যাবে। আর আমার ঘরে ভাত তো নরম হলে আমিও খেতে পারি না, আমার বড়ও খেতে পারে না। কোনো কিছু দিয়েই যেন মাখলে যেন মানে টেস্টটা লাগে না, কী তরকারি দিয়ে খাচ্ছি ওটা যেন বোঝাই যায় না। আর এদিকে আমার শাশুড়ি মার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট, ওই যে দেখো মা এখন বাথরুমে গেলো পুজোর বাসন কুসনগুলো মাজতে। আর এদিকে দেখো এবার এই মানি প্ল্যান্ট গাছটার মধ্যে এখন এই যে চাল ধোয়া জলটা একটু দিয়ে দিলাম, আর বাদ বাকি গাছগুলোর মধ্যে কিন্তু দিয়ে দেবো। আর এই যে দেখতে পাচ্ছ পুরো টপটা, ওইটা কিন্তু 4 কোণা দিয়ে না আমি কিন্তু একটু ছিদ্র করে দিয়েছি যাতে জলটা জমে না থাকে, না হলে একসাথে জমে থাকলে দেখবো আবার নষ্ট হয়ে যায় গাছ কিন্তু। তারপর গাছের মধ্যে বাদ বাকি জলটা দিয়ে এবারে বসে পড়লাম এখন সবজি কাটতে। তো আজকে তো পেঁপের তরকারি রান্না করবো, তোমাদের দাদাভাই বলছে পেঁপে দিয়ে নাকি শুক্তোর মতো করতে। শুক্তো না মানে এমনিতে পাঁচফোড়ন দিয়ে জিরে ধনের গুঁড়ো দিয়ে পেঁপেটা করবো। আমার আবার পেঁপে না অত খেতে ভালো লাগে না, ডাল ছিটিয়ে হলে আমার আবার একটু একটু খেতে পারি, না হলে এমনিতে আমার পেঁপে ভালোই লাগে না খেতে। ওই যে পেঁপে সিদ্ধ খাওয়া ওটা তো আমার মনে হয় মুখেই রুচে না। যখন কোনো মানে অসুবিধা পেটের তখন গিয়ে মানে বাধ্য হয়ে ওইটা খেতে লাগে, না হলে আমি পেঁপেটা খেতেই পারি না। পেঁপে, চাল কুমড়ো, তারপর ওইগুলো লাউ, ওইগুলো যেন আমার বেশি ভালো লাগে মানে ভালো লাগে না। তারপরও লাউটা মাছের মাথা দিয়ে বা ডাল ছিটিয়ে একটু একটু ভালো লাগে, কিন্তু পেঁপেটা তো আমার একদমই ভালো লাগে না। তারপর এদিকে দেখো পেঁপের তরকারিটা বসিয়ে দিলাম, দিয়ে এবার এই যে জায়গাটা এখন পরিষ্কার করে নিচ্ছি। বরাবর যেটা করে থাকি রান্না বসিয়ে আমি রান্নাঘর বলো বেডরুমের কাজ বলো সমস্ত কিছু কিন্তু করে রাখি। তো এই যে এবার এই জায়গাটা পরিষ্কার করে এবারে ওই যে এই সাইডের এই র্যাকটা, ওই যে আমার বাসন কুসন রাখি এই র্যাকটা, আর এদিকে জানলাটাও কিন্তু মুছামাছি করে নেব। দেখো রোদটা যে বেশি দিয়েছে যেন পুরো অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। এই কাজগুলো তো আমি এভাবেই বরাবর করি, আর এইভাবে করি বলেই কিন্তু আমি একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আমার সংসারের কাজবাজগুলো করতে পারি। একার সংসার হলেও না এই যে 2টা হাতে কাজ করি, তারপরেও দেখবে আমি কিন্তু আমার সময়ের মধ্যে সংসারের কাজকর্মগুলো শেষ করি। এই যে একা হাতে সবজি কাটা বলো, রান্না করা বলো, এদিকে কাপড় কাচার ক্ষেত্রেই বলো, আর কাপড় কাচা তো আচ্ছা বড় একটু হেল্প করে দিল, তারপরও ধুতে তো হয়েছে। তারপর মানে সংসারের বেডরুম গোছানো বলো, যাই মানে ক্লিন করা বলো, কাছাকাছি বলো, ধোয়াধাই বলো, এদিকে আবার ইউটিউবের কাজ থাকে, এদিকে তো আবার আজকে দোকানেও যেতে লাগবে। তো সমস্ত কিছুই কিন্তু আমি এভাবে বুদ্ধি খাটিয়ে করি বলেই কিন্তু সব কিছু আমি সামলাতে পারি, না হলে কিন্তু সব কিছু আমি সামলাতে পারতাম না। আর দেখবে টাইমের মধ্যেও কিন্তু আমার সংসারের সমস্ত কাজকর্মগুলো শেষ হয়। তো এদিকে দেখো ওই যে নিচের তাকটা মুছে এবারে সিলিন্ডারটাকে ভালো করে মুছে দিচ্ছি। আমি বরাবরই না সিলিন্ডার মুছামাছি করে রাখি, যখনই আমার ঘরে যতদিন থাকবে ততদিনই। তারপর তো এটা আবার গিয়ে আবার আরেকটা চলে আসবে, তো সবসময় না আমি মুছামাছি করে কিন্তু রাখি। তারপর বটিটা সরিয়ে নিচটা মুছে নিয়ে এবারে দেখো এই যে আমার চালের ড্রামটাকেও ভালো করে একদম মুছে দিচ্ছি। লক্ষ্মী ভাণ্ডারটাকে, লক্ষ্মী ভাণ্ডার সবসময় একদম পরিষ্কার পরিপাটি থাকতে লাগবে। মা লক্ষ্মী যাতে সবসময় মানে মা লক্ষ্মীর আশীর্বাদটা যেন আমার সংসারের মধ্যে থাকে সেটাই চেষ্টা করি। তো এদিকে দেখো এই যে বালতিগুলো একদম মুছে নিয়েছি, নিয়ে এবার চালের ড্যামের উপরটা মুছে চালের ড্যামের উপরে ঢাকাটা দিয়ে দেবো। আর এটা কিন্তু আমি নিজেই কেটে না বানিয়েছি, একটা কাপড় জিন্স প্যান্ট ছিল ওইটাকে গুল করে কেটে নিয়ে এইভাবে বানিয়েছি। তারপর দেখো ফিল্টারের উপরটাকে ভালো করে মুছে নিলাম, তারপরে ফিল্টারের সাইডগুলোও মুছে নেবো। আর এদিকে ওই যে উপরে সুইচ বোর্ডগুলো ওইগুলো একটু মুছে দিয়েছি। কি জানো তো বন্ধুরা, সকাল সকাল যদি একটু ঘুম থেকে ওঠা যায় না তাহলে দেখবে সংসারের কিন্তু অনেকগুলো কাজ কিন্তু শেষ করা যায়, অনেক অনেক কাজ কিন্তু করা যায় একটু যদি ঘুম থেকে তাড়াতাড়ি জলদি করে উঠা যায়। আর এখন তো যা গরম সকালবেলায় যেন ঘুমই ভেঙে যায়। শীতকালে দেখবে সকালবেলায় যেন উঠতে ইচ্ছে হয় না, এই শীতের জন্য ঘুম ভেঙে দিলেও শীতের জন্য যেন ইচ্ছে হয় না। আর শীতটা চলে আসলেই ভালো, আমার তো গরমকালে একদমই ভালো লাগে না, কবে যে শীতটা আসবে। দেখবে গরমকালটাই কিন্তু বেশি থাকে, শীতটা কিন্তু বেশি দিন থাকে না। ভালো করে শীত পড়তে গেলে তো এই যে পৌষ মাস আর মাঘ মাস অতটুকুই, সেই আরও শীত আস্তে আস্তে আরও বহুত দূর, এই যে ভাদ্র মাস মোটে। আর আগে দেখবে একটা সময় সে আশ্বিন মাস আসলে কুয়াশা পড়তো, ঠান্ডাও লেগে যেত, এরকমটা হতো কিন্তু পুজো আসলেই। এখন আর সেদিন নেই। তারপরে দিকে দেখো এবারে ফ্রিজটাকে ভালো করে একদম পরিষ্কার করে দিচ্ছি। এই যে দেখো সাইড ফাইডগুলোকে পুরো ভালো করে মুছে দিচ্ছি, যেহেতু আমার ফ্রিজটা একটু খোলামেলা থাকে, তো তাই জন্য আমার সবসময় এটাকে না এইভাবে মুছামাছি করে রাখতে লাগে, না হলে তো নোংরাটা পড়তে পড়তে দেখবে একদম বাজে হয়ে যাবে দেখতে। তো তার জন্য কিন্তু সবসময় আমি এটাকে এভাবে পরিষ্কার পরিপাটি করে রাখি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এদিকে রান্না হতে হতে আমি কিন্তু এই কাজগুলো করে নিচ্ছি। দেখবে আমার এই কাজগুলো শেষ হয়ে যাবে আর এদিকে আমার কিন্তু রান্নাবান্নাও শেষ হয়ে যাবে। বিশেষ করে আজকে তো দোকানে যাব,
তার জন্য কিন্তু আমি ওই মানে তাড়াহুড়োটা একটু করছি, ওইভাবে কাজগুলো একটু করছি গুছিয়ে গাছিয়ে। তো এদিকে এই যে একটা মুছে নিয়েছি, নিয়ে এইদিকে দেখো এবারে টুলগুলোও ভালো করে মুছে দিচ্ছি। বেডরুম তো আমার ঝাড় হয়ে গেছে, এদিকে আজকে ধোয়াও হয়ে গেছে। আর বেড কাভারটা সামনের পর্দাটা ওইটা পুজোর মানে কয়েকদিন আগে গিয়ে ধুয়ে দেবো। এবারে রান্নাঘরটা ঝাড় দিতে লাগবে, দেখি রান্নাঘরটা কবে দিতে পারি, 2-3 দিন যাক, তারপর গিয়ে রান্নাঘরটা ঝাড় দেবো। কারণ কালকে যে ঝাড় দিয়েছি না, অনেকটাই তো খাটুনি হয়েছে, যেহেতু এই যে একা হাতে সমস্তটা সামলাই, রান্নাবান্না করলাম, রান্নাঘরে কাজ করলাম, তারপরে এই ঘরে এসে ঘর ঝাড় দিলাম। ঘর ঝাড় দিলে তো আর হয় না, তারপর ঝাড়ের এই যে গুরুগাড়িগুলো পরে, ধুলোবালিগুলো, ওইগুলো মোছামাছি করে আবার জায়গা মতো কাপড়গুলোকে সেট করা, আবার তো এখন কাপড় পরবে, ওগুলোকে আবার ঠিকঠাক করে পাতা। তো সে অনেকটাই মানে চাপ পড়েছে কালকে, 2-3 দিন যাক, তারপর গিয়ে রান্নাঘরটাকে পরিষ্কার করবো। আর শুধু ঠাকুরের জায়গাটা করা হয়নি, কারণ আমাদের মানে সংসারে কাজকর্ম দেখবে যে কোনো সময় কিন্তু করা যায়, কিন্তু ঠাকুরের সংসারে কাজ করতে গেলে তো স্নান না করে যেন ধরতেও ভালো লাগে না। তো তার জন্য শুধু এমনি পেছনের রুম করা হয়ে গেছে, শুধু ঠাকুরের যে ওই স্টিলের র্যাকটা আর ঠাকুরের আসনের কাপড়গুলো বদলে দেবো, অতটুকুই। আর এদিকে দেখো তোমার দাদাভাই নিয়ে আসলো মাংস। তো মাংসটা এখন রান্না করব না, যদিও করি রাত্রির দিকে যদি করি। তো মাংসটা দুইভাবে নিয়েছি, এখানে কিছুটা নিয়েছি, আর বাদ বাকি যে ওই বোনলেস চিকেনটা ওইটাকে আলাদা করে রেখে দিয়েছি। ওইটা দেখি একদিন যদি ভর্তা বানাতে পারি কিনা, কারণ তোমার দাদাভাই বাড়িতে থাকবে না 3-4 দিন যাবত। তো তার জন্য ও আমাকে ওই যে মাছ রান্নার কথা বলেছিল। তো আমার তো মাছ ভালো লাগে না, তোমরা এটা জানো যারা আমার ব্লগ কন্টিনিউ দেখো। আমি মাছ খেতে পছন্দ করি না, খাই কিন্তু অতটা ভালো লাগে না। মাংসটা প্রিয়, তাই ও মাংসটা এনে দিল। তো এই যে দেখো এদিকে আমার 2-3 রকমের শুটকি মাছ, এগুলো তো আগে এনে দিয়েছে। ও 3-4 দিন যাবত বাড়িতে থাকবে না, তো তাই জন্য সমস্ত কিছু আমি কী খেয়ে মানে খাই না খাই সমস্ত কিছু আমাকে এনে দিচ্ছে। তো মাংসটাও ফ্রিজে রেখে দিয়েছি। আর তারপর এদিকে দেখো বাসন কয়টা যে পড়লো, বাসন কয়টা কি আগেই ধুয়ে নিয়েছি, এখন 1-2টা এই মানে বাটি ওইগুলোকে ধুয়ে নিচ্ছি, ভলগুলো এগুলো ধুয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমার রান্নাবান্নাও কিন্তু হয়ে গেছে, এবারে জাস্ট শুধু রান্নাটা নামিয়ে নেবো, অতটুকুই। তো দেখো এদিকে তো ধোয়াধাই হয়ে গেছে, এই জায়গাটা একটু মুছে ক্লিন করে নেবো, বেশ অতটুকুই। দেখবে বেসিনে কাজ করার পর না, বেসিনের সাইড ফাইডগুলো যদি একটু মোছামাছি করে পরিষ্কার না করে দিই, ভালোও লাগে না, চারিদিকে জল পড়ে থাকলে একটা যেন স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। আর এদিকে দেখো এই যে আমার পেঁপের তরকারিও হয়ে গেছে, তো তরকারিটাও এখানে নামিয়ে নিলাম। আর আমার ঘরের মধ্যে না সবজিপাতি বাদবাকি রয়েছে, আর বাদবাকি কয়েকটা সবজি ওগুলো বিকেলে আনতে লাগবে, কারণ আজকে তো বাজার বার। তো যে সকালবেলা এটা এনে দিয়েছিল, তারপর তো তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে পড়লো, ওর আবার একটা কাজও আছে, বললাম না কদিন যাবত বাড়িতে থাকবে না, তো ওর টুকিটাকে কাজগুলো শেষ করে নিচ্ছে। আর এদিকে ভেবেছিলাম বাড়িতে চলে যাব, মাও বলেছিল, বাবুও বলেছিল বাড়িতে যাওয়ার জন্য, তোমাদের দাদাভাইও বলছিল ও যেহেতু থাকবে না আমি যেন বাড়িতে যাই গিয়ে কদিন। তো আমার আবার এদিকে কাজও আছে, ওইদিকে বললাম না তোমাদেরকে রান্নাঘর ঝাড় দিতে লাগবে, তারপর এদিকে ওই যে আমার এই বেডরুমের আর এই ঠাকুরের জায়গাটা পরিষ্কার করতে লাগবে। তো এখন যদি ওইখানে চলে যাই এই কাজগুলো আমার হবে না। আর এদিকে আবার কয়েকটা ধোয়াধাইও রয়েছে, ওগুলোও করতে লাগবে। আর এদিকে দেখো রান্না করার পর রান্নাঘর কিন্তু পরিষ্কারও করে নিয়েছি। এই যে দেখো কি সুন্দর আমার একদিকে রান্নাও হয়ে গেল, আর একদিকে আমার রান্নাঘর ক্লিনও হয়ে গেল। দেখো দেখতে কতটা ভালো লাগছে। আর রান্না করার পর কিন্তু আমি গ্যাস ট্যাস মুছে সমস্ত কিছু একদম ক্লিন করে নিয়েছি। আর তোমাদের যে বলছিলাম ওই যে বাড়িতে যাওয়ার কথাটা, তো এখন যাব না, কারণ এই যে 3-4 দিনের জন্য তোমাদের দাদাভাই কালকে যাবে, মানে আজকে তো সোমবার, কালকে যাবে তোমাদের দাদাভাই। ওই যে পুজোর সময় আমাদের তো মাল আনতে যাওয়া মানে যেতে লাগে যে ওই আমাদের দোকানের জন্য, তো ওর জন্য তোমাদের দাদাভাই যাবে কলকাতা। তো সেই 3-4 দিন তো থাকবে না, ওই জন্যই ও আমাকে দেখো আমার ঘরে লঙ্কা শেষ হয়ে গেল, লঙ্কা এনে দিল, পেঁয়াজ শেষ হয়েছিল, পেঁয়াজ এনে দিল, মুগ ডাল এনে দিল, এদিকে তেলের প্যাকেট কিন্তু হয়ে যেত, তারপরও ও এনে দিয়েছে। আর এদিকে তো চিকেন এনে দিল। আর বাদ বাকি 1-2টা সবজি লাগবে, ঘরে আছে, বেগুন আছে, ঝিঙে আছে, কারকলা আছে, পেঁপে আছে, তারপর আছে কাঁচকলা আছে, ওগুলো সমস্ত কিছুই আছে। শুধু 1-2টা সবজি লাগবে, ওগুলো বিকেলবেলা এনে দেবে। তো থাকবে না বলে সমস্ত কিছু আমার কী কী পছন্দ, আমি কোনটা খেয়ে ভালো পাই, ও জিনিসগুলো আমাকে ও এনে দিচ্ছে। তো ও 4 দিন থাকবে না, তো ও কলকাতা যাবে ওই যে মাল আনার জন্য, তো সেজন্যই না ইয়েটা করছে। আর আমাকে আজকে একটু দোকানেও যেতে লাগবে, সেজন্য ও একটু বেরোবে ওর কাজের জন্য, তো দোকানটা খালি ফেলে তো যেতে পারবে না, তাই জন্য একটু বসবো। আর এদিকে দেখো লঙ্কাগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর শুকনো লঙ্কাগুলো আজকে আর রোদে দেবো না, কারণ এগুলো করে আমি চলে যাব স্নান করতে, তো বেশিক্ষণ তো আর রোদ লাগবে না, আবার চলে যাব দোকানে। তাই ভাবলাম যে এগুলোকে ঘরেই থাক আজকে, কালকে না হয় রোদে দিয়ে দেবো। আর এদিকে দেখো লঙ্কাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, লঙ্কাগুলো অনেকটা ফ্রেশ, এগুলো কিন্তু বাজার থেকে আনিনি, আমাদের সামনে দোকান থেকে, কিন্তু আমাদের পাড়ার যে দোকানটা আমি মাঝে মধ্যে যাই ওইখান থেকে নিয়ে এসেছে পেঁয়াজ, তারপর তেল আর এগুলো। আর মাংসটা নিয়েছিল আমাদের পাড়ার দোকান থেকে, মানে একটু যেতে লাগে, বাজারের থেকে আনিয়ে নিই, কারণ বাজার যেতে গেলে আবার একটু অনেকটা যেতে লাগে, আমাদের দোকানের সামনে, দোকান থেকে আর একটু যেতে লাগে। তো এই যে দেখো লঙ্কাগুলোকে এবারে ছাড়িয়ে নিচ্ছি, এভাবে লঙ্কা রাখলে না অনেক দিন যাবত লঙ্কাটা ভালো থাকে,
এই যে দেখো লঙ্কাগুলোকে সমস্ত কিছু ছাড়িয়ে এই যে এটা বক্সটার মধ্যে নিয়ে নিলাম। আর দেখছি আর এক এক দুইটা লঙ্কা আছে কিনা। যা লঙ্কার দাম না, লঙ্কা খেতে গেলেও হিসেব করে খেতে লাগে। তারপর এদিকে স্নান করেও চলে আসলাম। এসে এই যে দেখো এবার আমি পুজোটা দিয়ে নিচ্ছি। পুজোর জায়গাটা ভালো করে আগে মুছে নিলাম, নিয়ে বাসন কুসন তো আগেই মাজা ছিল, এবারে বসে পড়লাম পুজো দিতে। কি জানো তো, দেখবে একটু যদি আমরা কাজগুলো একা সংসারে একটু গুছিয়ে গাছিয়ে রাখি, তাহলে দেখবে কাজগুলো করতে গেলে কিন্তু আমাদের খুব সহজ হয়ে যায়। এই যে পুজোর আমি তুলসী পাতাটা পেরে রাখলাম, বাসনটা ধুয়ে রাখলাম, তাই জন্য পুজোটা আমি ঝটপট দিয়ে নিতে পারলাম। আর আজকে বললামই তো, শুধু সিম্পল রান্না করলাম, পেঁপের তরকারি আর কালকের বাঁশকুড়ের তরকারি ছিল, ওইটা দিয়ে সকালে খাওয়া হয়েছে। তোমার দাদাবার জন্য ভাতটা এখন নিয়ে নিলাম। আমি আমার ভাতটা নেব না, কারণ আমি তো আবার চলেই আসবো 4টা সাড়ে 4টার দিকে, যার জন্য আমার ভাতটা নিলাম না। তো তোমাদের দাদাবার ভাতটা আবার মেখে দিতে লাগে, তো তার জন্য চামচটা দিয়ে এইভাবে একটু মেখে দিচ্ছি। আর সাইডে আবার একটু বাঁশকুড়ের তরকারিটাও ওকে দিয়ে দেবো, কারণ পেঁপের তরকারি দিয়ে শুধু তার খেতে পারবে না। তাই তো এদিকে দেখো বাঁশকুড়ের তরকারিটাও দিয়ে দিলাম। এবারে তো আমার মাখা হয়ে গেছে ভাত। এবারে টিফিন বক্সটাকে লাগিয়ে ব্যাগের মধ্যে নিয়ে নেব। এবারে চলো আমি গিয়ে রেডি হয়ে যাই এখন। তো এই যে দেখো ঘরে এসে এখন রেডিও হয়ে গেলাম। এই কুর্তিটাই আজকে পরলাম, আর সাথে পরলাম প্লাজোটা, কারণ গরমের মধ্যে না একটু ঢিল ঢালে হলে যেন ভালো লাগে। আর এদিকে চুলটা তো ভিজিয়েছিলাম, চুলটাকে ভালো করে একটু ঝেড়ে নিয়েছি। আমার না এই যে চুল ভিজালে শুকোতে চায় না, আর বিশেষ করে তো মাথায় তেল দেওয়া, আরও যেন চুলটা শুকোতে চায় না। তো এদিকে দেখো এবারে আর গরমের মধ্যে সাজকে মুখে একটু ক্রিম লাগিয়ে ফুটাটা দিয়ে এবারে একটু লাগিয়ে নিচ্ছি, লিপ বামটা লাগিয়ে নিচ্ছি, অতটুকুই। তারপর এদিকে এই যে বারটা নিয়ে এবারে এই যে দেখো টোটোতে উঠে পড়লাম। বাড়ির সামনে থেকে আজকে একদম পেয়ে গেলাম। অন্য সময় আমাদের বাড়ির সামনেই স্ট্যান্ড, তবে সামনে তো আসতে লাগে, আজকে একদম গেটের সামনে থেকেই পেলাম। তারপর এদিকে দেখলেই এই যে পুজো মণ্ডপ হচ্ছে, এটা কিন্তু আমাদের বাড়ির সামনে, এখানে আমরা অষ্টমী রঞ্জুলি টঞ্জুলি নেই। তো এই যে পুজো মণ্ডপের এখানে হচ্ছে, প্যান্ডেল করা হচ্ছে। আর আকাশটা দেখতে কি ভালো লাগছে না? এরকম আকাশ দেখলেই মনে হয় যেন মা একদম চলেই এসেছে আমাদের মাঝে, এরকম। তো এদিকে দেখো দোকানেও চলে আসলাম, আর তোমাদের দাদাভাই এখন বেরিয়ে পড়লো ওর কাজ নিয়ে, আর আমি এদিকে এখন দোকানে বসে আছি। এখন থেকে আমাকে প্রায়ই তোমরা দোকানে দেখবে, এই যে পুজো আসলো তাই। যাক, এবারে আমার বাড়ি যাওয়ারও সময় হয়ে গেছে, কারণ তোমাদের দাদাভাই আসলো এখন। ও আবার আসার সময় আমার জন্য আবার 1-2টা সবজিও নিয়ে আসলো। ও যে আজকে কতবার বেরোলো। যাই হোক, দোকানে তো এত পরিমাণে গরম, কি আর বলি, পাখা চলছে 2-2টা, তারপরেও যেন শান্তি পাচ্ছি না। আর এদিকে বাঁশকুড়োল আর পটল নিয়ে আসলো। তো চলো এবারে যাই আমি বাড়িতে, আর আজকের ব্লগটা এখানে শেষ করছি। বাই বাই, তোমরা সবাই ভালো